أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين. صدق الله العظيم. আপনি স্মরণ করুন যখন আল্লাহ তাআলা বলেছেন, হে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার উপরে এবং আপনার মায়ের উপরে আমার নিয়ামতকে আপনি স্মরণ করুন। যখন আমি আপনাকে সহযোগিতা করেছি পবিত্র আত্মার দ্বারা, আপনি মানুষের সাথে কথা বলেছেন কোলে থাকা অবস্থায় এবং বৃদ্ধ অবস্থায়। আপনি স্মরণ করুন যখন আমি আপনাকে শিখিয়েছি লেখা, আপনাকে শিখিয়েছি জ্ঞান, তাওরাত, ইনজিল। আপনি স্মরণ করুন যখন আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে পাখির আকৃতি আমার অনুমতি সাপেক্ষে, অতঃপর আপনি তাতে ফু দিয়েছেন এবং সেটা আমার অনুমতিতে পাখি হয়ে গেছে, এবং আপনি সুস্থ করেছেন, চিকিৎসা করেছেন অন্ধ ব্যক্তিকে, সেতী রোগীকে আমার অনুমতি সাপেক্ষে। আর স্মরণ করুন যখন আপনি মৃত ব্যক্তিকে জীবিত করেছেন আমার অনুমতি সাপেক্ষে। আপনি স্মরণ করুন যখন আমি বনি ইসরাইলকে আপনার কাছ থেকে বিরত রেখেছি, যখন আপনি তাদের কাছে দলিল নিয়ে এসেছেন এবং তাদের মধ্যে কাফেররা বলেছিল এটা স্পষ্ট জাদু ছাড়া কিছুই না। আমরা গত সপ্তাহে বলেছিলাম এইখান থেকে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ঘটনা এবং ঈসা আলাইহিস সালামের উম্মতের ঘটনা আল্লাহ তাআলা বলা শুরু করছেন। এই আয়াতের মধ্যে বিশেষ করে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে যেই সকল নিয়ামত, যেই সকল মুআজিজা আল্লাহ তাআলা দান করেছেন সেগুলোর কথা আল্লাহ তাআলা এখানে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন যে আপনি মনে স্মরণ করেন যখন আল্লাহ তাআলা বলেন, হে মারিয়ামের সন্তান ঈসা। মারিয়াম রাদিয়াল্লাহু আনহা আমরা সবাই জানি উনি ঈসা আলাইহিস সালামের মা। সাধারণত সব জায়গায় সন্তানের সম্বোধন হয় পিতার সাথে, যে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, কিন্তু মায়ের দিকে কখনো সম্বোধন হয় না। কিন্তু আল্লাহ তাআলা এখানে মায়ের দিকে সম্বোধন করে ঈসা আলাইহিস সালামকে ডাকতেছেন, হে মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাম। এবং দ্বিতীয়ত কোরআনে কারীমের মধ্যে কোথাও কোনো মহিলার নাম আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, মহিলার নাম আল্লাহ তাআলা আলোচনায় আনেন নাই। শুধুমাত্র মারিয়াম রাদিয়াল্লাহু আনহার নামই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আনছেন। কেন? কারণ এই মারিয়াম রাদিয়াল্লাহু আনহার সন্তান ঈসা আলাইহিস সালাম এইটি একটা মুআজিজা, এটি মানুষের জন্য একটা অলৌকিক ঘটনা, অস্বাভাবিক ঘটনা। সাধারণ মানুষ যেগুলো দেখে এর ব্যতিক্রম একটা ঘটনা। কারণ মারিয়াম রাদিয়াল্লাহু আনহার পেটে ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সাধারণত সমস্ত মেয়েদের গর্ভে সন্তান হয়
যখন পুরুষের স্পর্শ থাকে। সমস্ত সন্তান জন্ম লাভ করে যখন মায়ের শুক্রাণু আর বাবার শুক্রাণু যখন একত্রিত হয়। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মায়ের গর্ভে সৃষ্টি করেছেন, কিন্তু কোনো পুরুষের শুক্রাণু ছাড়া, কোনো পুরুষের স্পর্শ ছাড়া। এই জন্য আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে শুধুমাত্র ঈসাও বলেন নাই, বলেছেন মারিয়ামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং তারপর আল্লাহ তাআলা বলেন উযকুর নি'মাতি আলাইক ওয়া আলা ওয়ালিদাতিক, হে ঈসা আলাইহিস সালাম আপনি আমার নিয়ামতকে স্মরণ করেন, আমার অনুগ্রহ আপনার উপরে এবং আপনার মাতার উপরে, দুইজনের উপরে যে আমার অনুগ্রহ, এই অনুগ্রহকে আপনি স্মরণ করেন। ঈসা আলাইহিস সালামের উপর অনুগ্রহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা পবিত্র গর্ভে আল্লাহ তাআলা অলৌকিকভাবে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। এটা একটা আল্লাহ তাআলার পৃথিবীর মধ্যে একটা অনন্য একটা নিয়ামত। এমনিভাবে মায়ের উপরে নিয়ামত, আপনার মায়ের উপরে নিয়ামত। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আল্লাহ পৃথিবীর মধ্যে সমস্ত মহিলাদের সবচেয়ে বেশি দামি মূল্যবান মহিলাদের জন্য যেটা, সেটা হলো মহিলার সতীত্ব। আর ঈসা আলাইহিস সালাম যখন মারিয়াম রাদিয়াল্লাহু আনহার গর্ভে আসে, যখন সন্তান ধারণ করে, তখন মারিয়াম রাদিয়াল্লাহু আনহার তো কোনো বিয়ে হয় নাই। আর সাধারণত সেই যুগে, বর্তমান যুগে, ভবিষ্যতে কোনো মানুষ এই কথা কল্পনাও করতে পারে না যে একজন মেয়ের গর্ভে কোনো সন্তান হবে আর কোনো পুরুষের স্পর্শ ছাড়া। তো সাধারণত যখনই কোনো অবিবাহিত মেয়ের, কুমারী মেয়ের পেটে যখন সন্তান আসবে, তখন সবাই তাকে খারাপ বা তাকে ব্যভিচারিণী বা তাকে খারাপ মহিলা হিসেবেই সবাই তাকে সম্বোধন করবে। এটাই স্বাভাবিক কথা। তো মারিয়াম রাদিয়াল্লাহু আনহার পেটে যে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে, তো এটা যেহেতু একটা অস্বাভাবিক ঘটনা, আর এটা স্বাভাবিকভাবেই মারিয়াম রাদিয়াল্লাহু আনহার জন্য, মারিয়াম রাদিয়াল্লাহু আনহার সতীত্বের উপরে বিরাট আঘাত। আর যার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মারিয়াম রাদিয়াল্লাহু আনহার মুখের কথা বলেন। উনি বলেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। মারিয়ামের পেটে যখন সন্তান আসে তখন আল্লাহর কাছে দোয়া করেন, হ্যাঁ আল্লাহ, আমি যদি পৃথিবীতে কোনো মানুষই না হইতাম, আমাকে যদি কোনো মানুষ না চিনত, আমি যদি একটা গরু, ছাগল, পশু পাখি হইতো আর মারা যাইতাম, বা একটা গাছ হইতাম, গাছ হয়ে গাছের পাতা হয়ে ঝরে পড়ে শেষ হয়ে যেত, আমার যদি কোথাও কোনো আলোচনাই না থাকতো, কারণ এত বড় একটা অপমান, এই অপমান সহ্য করার তো আমার ক্ষমতা নেই, সবাই আমাকে খারাপ করবে। এমনকি কোরআনে কারীমের মধ্যে আসে যখন মারিয়াম রাদিয়াল্লাহু আনহা ঈসা আলাইহিস সালামকে নিয়ে, ছোট শিশু গর্ভ যখন ভূমিষ্ঠ করেন, এই সন্তানকে নিয়ে যখন যান, এলাকাবাসী সবাই সিসি করা শুরু করে। এবং সিসি বলার সাথে কি বলেন, ইয়া উখতা হারুনা মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন, অর্থাৎ মারিয়াম রাদিয়াল্লাহু আনহার ভাই ছিলেন হারুন হারুন রাদিয়াল্লাহু আনহু। তে হে হারুনের বোন, তোমার বাবাও তো খারাপ ছিল না, তোমার মাও তো বেবিচারী ছিল না। এইখান থেকে মুফাসসিরিনে কেরাম বলে যে সাধারণত যে কোনো মহিলার সতীত্ব যদি কাউকে সৎ বলতে হয়, তাহলে তার বাবাকে দেখতে হবে, তার মাকে দেখতে হবে। আর কারণ কোনো মেয়ে খারাপ হয় বাবা যদি খারাপ হয়, কোনো মেয়ে খারাপ হয় যদি মা খারাপ হয়, মা বাবা যদি খারাপ না হয়, ভালো হয়, এদের সন্তান, এদের মেয়ে কখনো খারাপ হয় না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের ক্ষেত্রে আবার পুরুষদেরকে আল্লাহ রাসূল আদেশ করছেন, তাখাইয়ারু লিনুতাফিকুম, তোমরা তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য তোমরা নারীদেরকে বাছাই করো, বিবাহের জন্য বাছাই করো। তুমি যখন বিয়ে করতে যাবে, বিয়ের আগে যাচাই বাছাই করে বিয়ে করো। যাচাই বাছাই কি? যাচাই বাছাই হলো তার বাবা কেমন, তার মা কেমন। কারণ নারীদের আচার আচরণ তেমনই হবে যেমন তার মা হবে।
নারীদের আচার আচরণ তেমনই হবে যেমন তার বাবা হবে, এটাই স্বাভাবিক। আপনি যতই আপনি বলেন যে আমি বুজুর্গ বিয়ে করছি বা অমুক করছি তমুক করছি, তার মা যদি খারাপ হয়ে থাকে তো এটা তার প্রকাশ পাবে, তার বাবা যদি খারাপ হয়ে থাকে এটা প্রকাশ পাবে। তো সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বিবাহের আগে নারীদেরকে, তোমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য নারীদেরকে বাছাই করো। এই জন্য নারীদেরকে বিবাহের আগে বাছাই করা, বাছাই আর একটা হাদিসের মধ্যে আছে যে একটা নারীকে 4 কারণে বিয়ে করা হয়, কুফু বলে আরবিতে। আর কুফু দেখে বিয়ে করা এটাও একটা ইসলামের শর্তের মধ্যে একটা শর্ত, যে 4টা জিনিস দেখা। একটা হলো সম্পদ, আর একটা হলো সৌন্দর্য, আর একটা হলো তার বংশ, এবং আরেকটা হলো দিনদারি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টার মধ্যে বলেন ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারি দেখে বিয়ে করো। যদি দিন থাকে আর অন্যান্য সৌন্দর্য কম, সম্পদ কম, বংশ কম, যদি দিনদারি থাকে তাহলে ওই শ্রেষ্ঠ নারী বাছাই করা হবে, আর এই নারী দ্বারা আল্লাহ তাআলা সুখ দিবেন। কিন্তু ওই যদি দিনদারি কেউ না দেখে, সৌন্দর্য দেখলো অথবা বংশ দেখলো অথবা টাকা পয়সা দেখলো অথবা কেরিয়ার দেখলো, আমাদের বর্তমান যুগে কেরিয়ার দেখে, এইগুলা যদি দেখে, দিনদারি যদি না দেখে, তো তার জীবন দুঃখিত বা দুর্বিষহ হওয়ার একেবারে 90% চান্স। এই জন্য কেউ বলবে যে আমার সংসারে হ্যান ত্যান, এইগুলা বলার কোনো উপায় নেই। আপনি বিয়ে করার সময় আপনি দিনদারি দেখছেন কিনা, আপনি বিয়ে করার সময় আপনার সম্পদ আর আপনার স্ত্রীর সম্পদের কাছাকাছি আছে কিনা দেখছেন কিনা, আপনি দেখছেন কিনা আপনার বিয়ের সময় আপনার বংশ স্ত্রীর বংশ কাছাকাছি কিনা, না আপনি একেবারে চেয়ারম্যানের মেয়ে দেখে বিয়ে করছেন। এখন আপনারে চেয়ারম্যানের মেয়ে সারাদিনই আপনারে কানে ধরে উঠাবে বসাবে। আপনি বড় অফিসার দেখে বিয়ে করছেন, আপনার কানে ধরে উঠাবে বসাবে। আপনি অনেক সুন্দরী দেখে বিয়ে করছেন, তো আপনাকে এখন বিভিন্ন পরকীয়ার মধ্যে আপনার কানে ধরে উঠাবে বসাবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, উযকুরু নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক, হে ঈসা ইবনে মারিয়াম, আপনি আমার নিয়ামতকে আপনার উপর স্মরণ করেন, আপনার মায়ের উপর স্মরণ করেন। কারণ এই মা, তার মা যখন এরকম কলঙ্কিত অবস্থায় পড়ে, সবাই তাকে সিসি করতে থাকে, সেই সময় তাকে যখন কোনো মানুষ এরকম কলঙ্কের মধ্যে পড়ে, বা আপনি যে কোনো পুরুষ যখন কোনো একটা দোষের মধ্যে পড়ে, দুর্নামের মধ্যে পড়ে, তখন তাকে বাঁচাইতে সে নিজে বাঁচাইতে পারেন। আপনারা সবাই মিলে চোর বলে, জুতা চোর বলে, আপনারা মপ দিয়ে আপনার পিটা শুরু করছে। কারণ আপনি যাবে আমি চুরি করে নিই, কেউ আপনার কথা শুনবে না। আপনার যদি আপনার লোক, সাথের লোক যদি বলে যে না না উনি চোর না, তাও আপনি এই যে দেখছেন হুজুরদের ধৈরা একেবারে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছবি তুলে যে সে খারাপ কাজ করছে, অথচ সে বলতেছে ভাই আমি খারাপ কাজ করি নাই। দরকার ডিএনএ টেস্ট করেন, আপনারা আগে আদালত আগে পরীক্ষা করেন, পরীক্ষা না করে আগেই চোর বানায় ফেলছেন, আগে আমার ধর্ষক বানায় ফেলছেন। তো তার কথাও কেউ শুনে না, তার সাথে তার ভাই আত্মীয় স্বজন তার কথাও কেউ শুনে না। তো মারিয়াম রাদিয়াল্লাহু আনহা যখন এরকম একটা দোষের মধ্যে, কলঙ্কের মধ্যে পড়ছেন, তখন উনি যদি দাবি করেন যে আমি পবিত্র, তার কথা কেউ শুনবে না। তার ভাই বোনরাও যদি বলে যে না আমার বোন তো অনেক ভালো, তারপরেও কেউ কথা শুনবে না। তো তার এই পবিত্রতা আল্লাহ তাআলা কেমনে বাঁচাবেন? আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাতে চান, কেউ তাকে অপমানিত করতে পারবে না। আর আল্লাহ যদি কাউকে অপমানিত করেন, কোনোভাবেই তার অপমানকে সে বাঁচিয়ে রাখতে পারবে না। তো আল্লাহ তাআলা এই মারিয়াম রাদিয়াল্লাহু আনহার পাশে দাঁড়াইছেন, পাশে দাঁড়িয়ে কি করছেন, তার কোলে যে সন্তান, আল্লাহ তাআলা বলছেন কি, যে তুমি রোজা রাখবা, ফাকুলি ইন্নী নাদারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমা আল-ইয়াওম, আমি যে রোজাদার, আমি কারোর সাথে কথা বলবো না। মানে সেই তখনকার রোজায় কোনো কথা ছিল না, যে আমি কোনো কথা বলবো না। আর বলে তুমি এরকম খারাপ, সবাই বদনাম করতেছে। তখন উনি মারিয়াম রাদিয়াল্লাহু আনহা এই সন্তানের দিকে ইশারা করছে যে আমার সন্তান এত ইশারা করছে, আর কোনো কথা বলে নাই। তখন আল্লাহ তাআলা এই সন্তান মাত্র ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানের মুখে আল্লাহ তাআলা বাকশক্তি তৈরি করে দিয়েছে। এই সন্তান ঈসা আলাইহিস সালাম তখন বলা শুরু করছেন, ক্বালা ইন্নী
আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানাইছেন। এই ঈসা আলাইহিস সালাম যখন এইরকম বলা শুরু করছেন, তো এর দ্বারা তার মা যে পবিত্র, সবাই তখন এটা দেখে সবাই বিশ্বাস করা শুরু করছে। এবং তার মা এবং এই ছোট শিশু মুআজিজা, এই দুটো ছোট শিশু এবং মাকে সম্মান করা শুরু করছে। তো আল্লাহ তাআলা এটাই বলেন, উযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক, হে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমার নিয়ামতকে স্মরণ করেন আপনার উপরে এবং আপনার মায়ের উপরে। এখন এইখান থেকে মুফাসসিরিনে কেরাম ইদ আইয়াতুকা বিরূহিল কুদুস, পরের আয়াতটায় আল্লাহ তাআলা কি বলেন, যে আমি ওই কথাও মনে করেন যখন আমি আপনাকে সহযোগিতা করেছি পবিত্র আত্মা দ্বারা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে পবিত্র আত্মার দুইটা অর্থ আছে। একটা অর্থ হইল যে পবিত্র আত্মা মানে ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মায়ের গর্ভে দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাম এসে মারিয়াম রাদিয়াল্লাহু আনহার পেটে ফু দিয়েছেন, আর ওই ফু দ্বারা আল্লাহর আদেশে ফু দিয়েছেন, আর ওই ফুয়ের কারণে ঈসা আলাইহিস সালাম পেটে ধারণ হয়েছে। তো আল্লাহ তাআলা ওই আল্লাহর ফুয়ের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে যে তৈরি করছেন, এইটাকে বলছেন পবিত্র আত্মা। ওই আত্মা, এই আত্মা দ্বারা আমি আপনাকে সহযোগিতা করছি। আর একটা হলো পবিত্র আত্মার যেটা মানে সর্বজন স্বীকৃত বা সবাই যেই ক্ষেত্রে একমত, সমস্ত ওলামায়ে কেরাম যেটা বলে পবিত্র আত্মা বলতে জিবরাইল আলাইহিস সালামকে বোঝায়। তো আমি আপনাকে সহযোগিতা করছি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আপনার ফু দিছে, জিবরাইল আলাইহিস সালাম আপনার দেখাশোনা করছে, জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে কিতাব নিয়ে আসছে, জিবরাইল আলাইহিস সালাম আপনাকে আবার দুনিয়া থেকে উঠিয়ে নিছে, এবং এক শেষ জমানায় জিবরাইল আলাইহিস সালাম আপনাকে আবার দুনিয়াতে নিয়ে আসবে। এই জিবরাইল আলাইহিস সালামের দ্বারা আমি আপনাকে সহযোগিতা করছি। তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, এবং আপনি মানুষের সাথে কথা বলবেন কোলে থাকা অবস্থায়, শিশু অবস্থায়, শৈশবে কথা বলছেন, আপনি ছোট শিশু অবস্থায় কথা বলছেন, ওয়া কাহলা, এবং বৃদ্ধ অবস্থায় কথা বলবেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। ঈসা আলাইহিস সালাম একেবারে শেষ জমানায় আবার দুনিয়াতে আসবেন। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন কি আর ওই ছোট শিশু থাকবে? বরং হিসাব যদি দুনিয়ার হিসাবে ধরি তাহলে তো না মারা যাওয়ার কথা, কিন্তু আল্লাহ তাআলা যেহেতু উঠিয়ে নিছেন, তো ওই বৃদ্ধ অবস্থায় উনি যখন শেষ জমানায় আসবেন, তখন ওই বৃদ্ধ অবস্থায় আসবেন। তো আপনি প্রথমেও কথা বলছেন, ছোট শিশু অবস্থায় আপনি কথা বলছেন আল্লাহ তাআলার ক্ষমতা বলে, আল্লাহ তাআলার মুআজিজার বলে, এমনিভাবে আপনি শেষ জমানায় এসেও বৃদ্ধ অবস্থা আপনি কথা বলবেন। তো তাফসিরের কিতাবে, তাফসিরে না বলছি বুখারী, মুসলিম এবং বিভিন্ন হাদিসের কিতাবে এইখানে বেশ কয়েকটা ঘটনা আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ তাআলা 4টা শিশুকে শৈশব অবস্থায় কথা বলার শক্তি দিয়েছেন। এক হলো ঈসা আলাইহিস সালাম, আর ওই হাদিসটার মধ্যে আরও 2 জনের কথা আসছে। আর একটা ছিল ইউসুফ আলাইহিস সালামের কে পবিত্রতা, যিনি রক্ষা, পবিত্রতা ঈসা আলাইহিস সালামকে তো ওনার বাদশার স্ত্রীকে ধর্ষণের একটা অভিশাপকে তার অপবাদ দেওয়া হয়েছে, যে ইউসুফ আলাইহিস সালাম নাকি ওই বাদশার স্ত্রীর সাথে পরকীয়া করতে গেছে, তাকে ধর্ষণ করতে গেছে। ওই স্ত্রী ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিয়েছে। তো ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে অপবাদ দিয়েছে, তখন তাকে ওরকম মত সৃষ্টি করে মারতে চাইছিল, রাজাও মারতে চাইছিল। সেই সময় ইউসুফ আলাইহিস সালামের এই পবিত্রতা রক্ষার পিছনে আল্লাহ তাআলা যাকে সামনে আনছেন, সেটা হলো একটা ছোট শিশু। ওই ছোট শিশু ইউসুফ আলাইহিস সালাম তখন বলেন যে আপনি কাউকে জিজ্ঞাসা করেন যে আপনি দেখেন আমার আমি আপনার স্ত্রীর সাথে কোনো ধরনের খারাপ করার ইচ্ছা করি নাই, আমি তার সাথে কোনো ধরনের খারাপের ইচ্ছা করি নাই, এবং আল্লাহ তাআলা আমাকে এই ব্যাপারে সহযোগিতা করবে। তখন ওইখানে একটা ছোট শিশু ছিল, ওই ছোট শিশু তখন কথা বলে। আর কোরআনে কারীমের মধ্যে ছোট শিশুর কথাও আসছে। ওই ছোট শিশু তখন কি বলে, ইনকানাত কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকালা
ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ছোট শিশু তখন বলা শুরু করে, এই ইউসুফ আলাইহিস সালামের জামা সিরা এটা কোন জায়গা দিয়ে দেখেন, সামনে দিয়ে না পিছন দিয়ে? যদি সামনে দিয়ে সিরা থাকে তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী, সে খারাপ কাজ করতে গেছে, দর্শন করতে চাইছে, তাকে ছুটতে চাইছে, এই জন্য সামনে দিয়ে জামা সিরা। আর দেখেন তার জামা যদি পিছন দিয়ে সিরা হয়, তো পিছন দিয়ে সিরা হইলে তো এটা তো কোনো যুক্তি না। উনি যদি কাউরে উপর আক্রমণ করতে চান তো পিছন দিয়ে কেন সিরবেন? যদি পিছন দিয়ে সিরা হয় তার মানে উনি পবিত্র, ওনার উপর আক্রমণ করা হয়েছে। যদি ওনার জামা যদি পিছন দিয়ে সিরা হয় তাহলে এই মহিলা দোষী আর ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। তো এই জায়গায় এই বাচ্চাটাকে আল্লাহ তাআলা কথা বলার বাকশক্তি দিয়েছেন এই ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা রক্ষার জন্য, ইউসুফ আলাইহিস সালামকে এই কলঙ্ক থেকে বাঁচানোর জন্য। আর দুইজন বাচ্চার কথা আসছে, একটা হলো মা শেতা ইবনাতু মা শেতা ফিরআউন, মা শেতাতে ফিরআউন, ফিরআউনের মেয়ের চুল যে আস্তে, ফিরআউনের মেয়ের পরিচারিকা, তার সন্তান। এই ঘটনা কি, এটা বুখারী শরীফে আসছে। ফিরআউনের এক পরিচারিকা ছিল, ফিরআউনের এক কাজের বুয়া ছিল, সে তার মেয়ের খেদমত করত, মেয়ের চুল আশ্রিয়ে দিত। তো একদিন তার মেয়ের চুল ফিরআউনের মেয়ের চুল আশ্রিয়ে দিতেছিল, হাত থেকে ওই চিরুনিটা পড়ে গেছে। তো পড়ে যাওয়ার ফলে সে বিসমিল্লাহ বিসমি রব্বি আল্লাহ, আমার রব আল্লাহর নামে বিসমিল্লাহ বলে আবার উঠেছে। উঠাই না ওই মেয়ে বলা শুরু করছে যে তুমি কার নাম নিলা? বলে আমি ওই আল্লাহর নাম নিছি, যে রব্বি ও রব্বুক আল্লাহ, যে আমার রব তোমার রব, আমার এবং তোমার যে পালনকর্তা আল্লাহ, তার নামটা নিছি। আওয়ালাইসা লাকা রব্বান গায়রা আবি, তোমার কি আমার বাবা ছাড়া, ওনার বাবাও তো রব, ওনার বাবা তো আল্লাহ দাবি করছে, যে আমার বাবা ছাড়া কি তোমার কি কোনো প্রভু আছে? তখন বলে যে আল্লাহ হলো সে রব্বি ও রব্বুকি ও রব্বু আবি, ওই আল্লাহ হলেন আমার রব, তোমার রব, তোমার আব্বারও রব। তো বলে যে আমি আমার বাবাকে বলে দেব। বলো। তো বাবার কাছে গিয়ে বলছে যে এই যে আমাদের বাসায় যে কাজের বুয়া কাজ করে, তার তো আপনি ছাড়া আর এক রব সে মানে। বলে তাই নাকি? এত বড় সাহস তাকে ডাকাইছে। আওয়ালাইসা লাকা রব্বান গায়রি, ওই কাজের বুয়াকে ডেকে জিজ্ঞাসা করেন যে তোমার কি আমি ছাড়া আর কোনো রব আছে? আমি ছাড়া কি কোনো প্রভু আছে তোমার? তো উনি বলেন যে হ্যাঁ, আমার রব আল্লাহ তাআলা, যে আপনার রব সারা পৃথিবীর মানুষের পালন করতে হবে ওই আল্লাহ তাআলা। এই কথা যখন বলছে যে এত বড় বেয়াদব, আমারে রব মানো না, আবার আর একজনের গোলাম আমারে বলো। অর্থাৎ সে যদি আর একজনের রব মানে, তাহলে তারে যারা পূজা করতো কেউ তারে মানবে? কেউ। আপনি মূর্তি যদি কারো মূর্তি ভাঙেন, এই যে মূর্তি ভাঙলে সবাই একটা জেলখানা, মামলা হামলা মোকদ্দমা কেন দিছে? কারণ আপনি যখন মূর্তির বিরুদ্ধে বলেন, তো অন্য মানুষের মূর্তির এই মূর্তিরা সম্মান তো তার মধ্যে থাকবে না, এই জন্য আপনারা ভ্যানিশ করে দিবেন। তো ফিরআউন তখন কি বলে যে আমি ছাড়া আমার তোমার কেমনে রব থাকে? অনেক রাগ হয়ে গেছে, তুমি এই রব ছাড়ো। বলে না, এই রব এই দুনিয়ায় আমার রব, আর আখিরাতে আমি মারা গেলেও উনি আমার পালন কর্তা, উনি আমার পরিচালনা করবে, ওনার হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। তো রাগ হয়ে বলছে কি তোমাকে জ্বালিয়ে দিব। বলে জ্বালিয়ে দেন। তারপরে একটা বিরাট এরকম কলসির মতো বানাইছে, বড় কলসি বানাইছে, তার মধ্যে আগুন ধরাইছে, অনেক আগুন, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এই কাজের বুয়ার 4 জন সন্তান ছিল। তো এখন এই কাজের বুয়াকে কাউকে যদি ফিরাইতে হয়, যদি কাউকে যদি কোনো জিনিস কারো কাছ থেকে আদায় করতে হয়, তখন মানুষ কি করে? খারাপ মানুষটা করে কি? সন্তানের উপরে গিয়ে আক্রমণ করে, যে তুমি আমার কথা শুনবে না, তোমার সন্তানরে মারো। সন্তানের উপর আক্রমণ করছে, যে সন্তানরে আগুনে ফেলবে। তুমি আমারে এখনো রব মানো, আমাকে পালন করতে মানো, নাহলে তোমার সন্তানরে কিন্তু আগুনে দিয়ে দিলাম। বলে দিয়ে দেন, আমি তো আমার আল্লাহরে ছাড়া আমার আর কোনো উপায় নেই, আমার আল্লাহকে তো মানতেই হবে। আমি মারা গেলে আমার এই সন্তানও যদি মারা যায়,
আল্লাহর হাত থেকে সে বাঁচতে পারবে না। আমি যদি আল্লাহকে মানি, আমি তাকে আল্লাহর হাতে সুপুর্দ করতে পারি। তো এক সন্তানকে আগুনে ফেলছে, তো সবর করছে আল্লাহর জন্য, কাঁদতেছে, দুঃখ চিৎকার করতেছে। আবার আর এক সন্তান আছে, দেখো এখনো চিন্তা করো, আর এক সন্তান এরও কিন্তু আগুনে ফেলবো, যদি ফিরে আসো তাহলে তোমারে আমি আবার চাকরি ফিরিয়ে দিব, ভালো অবস্থা দিব। বলে যে না, আমি আল্লাহর তো ছাড়তে পারবো না। আবার আর এক সন্তানকে আগুনে ফেলছে। আবার তৃতীয় সন্তান নিয়ে এসে, তৃতীয় সন্তান চিৎকার, ছোট সন্তান চিৎকার, মা বাঁচাও, মা বাঁচাও, মা বাঁচাও। দুঃখ মা তখন সহ্য করতে পারে যে বাচ্চা যদি এরকম কাঁদতে থাকে আর চিৎকার, মৃত্যু থেকে বাঁচার জন্য আপনার আর্তনাদ করতে থাকে, মা কি সহ্য করতে পারে? কিন্তু তারপর আল্লাহর জন্য সবর করছে, এই বাচ্চারেও আগুনে ফেলে দিছে। তারপরে চতুর্থ সন্তান, যে একেবারে ছোট শিশু, মা ছাড়া কিচ্ছু বুঝে না, সারাদিন তাকে দুধ খাওয়ায়, সারাদিন কোলে করে থাকে, তারও কোল থেকে নিয়ে গেছে, কোল থেকে নিয়ে যে এই যে ফেললাম, আগুনে ফেললাম, এখনও তুমি ফিরে আসো। যখন এই বাচ্চাকে আগুনে ফেলতেছে, এই ছোট শিশুকে আগুনে যখন ফেলতেছে, ওই সময় মা আর সহ্য করতে পারতেছে না। এই ছোট বাচ্চার চিৎকার চেঁচামেচি, আগুনের তাপের কাছে যখন নিছে তখনই তো চিৎকার, এই কান্নার মা সহ্য করতে পারেনি। তখন সে চিন্তা করলো যে ঠিক আছে, আমি আর কি করব, মেনেই না হয়, আমার বাচ্চাটার জীবনের জন্য না হয় আমি মেনে নিই, পরে আবার তওবা করে নিব। আমরা যেমন অনেকেই যে এখন একটু ঘুষ খাই, পরে তওবা করে নিব, এরকম চিন্তা করছে। এরকম চিন্তা যখন তার মাথায় আসছে যে আমি এখন তারে রব মেনে নেই, এই সময় আল্লাহ তাআলা ওই ছোট শিশু, ওই দুগ্ধ শিশুকে আল্লাহ তাআলা বাকশক্তি দিয়ে দিয়েছে। ওই সময় ওই ছোট শিশুটা বলা শুরু করছে, ইয়া উম্মি, ইয়া উম্মি ইখতাহিমি ফাইন্না আযাবাল আখিরাতি ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। বুখারীর হাদিস। ওই সন্তানটা তখন, ওই ছোট শিশুটা তখন বলতে, মা মা তুমি ইতস্তত করো না, তুমি ভয় পেও না, আমাকে আমি যেমন আগুনে পড়তেছি তুমিও আগুনে ঝাঁপ দাও। কারণ জেনে রাখো, দুনিয়ার শাস্তি, এই যে আগুন, এই আগুনটা আখিরাতের আগুনের চেয়ে অনেক হালকা, অনেক সহজ। এই আগুন থেকে যদি বেঁচে যাইতে পারি আমরা, তাহলে আমার আখিরাতে জান্নাতের আর কোনো সীমা নাই। কিন্তু এই আগুন থেকে বাঁচার জন্য যদি আল্লাহকে অস্বীকার করে বসি, তাহলে আখিরাতের শাস্তি, আখিরাতের আগুন এর চারও ভাই। তো এই কথা যখন বলছে, তখন ওই কাজের বুয়া, ওই গৃহ পরিচারিকা, সে অস্বীকার করছে যে না, আমি আপনাকে রব মানি না, আমার রব একমাত্র আল্লাহ তাআলা। শিশুটাকেও ফেলছে, তো এখন তাকেও ফেলবে। তখন এই কাজের বুয়া, এই গৃহ পরিচারিকা, সে ফেরাউনকে বলে, ঠিক আছে, আমাকে তো আগুনই ফেলবেন, আমি একটা আবদার আপনার কাছে করি। কি আবদার? আবদার হইল যে আমি যখন মারা যাব, আমার যখন ফেলবেন, আমি যখন জ্বলে পুড়ে সারখার হব, আমাকে আমার এই চারো সন্তান, এই চারো জনকে একটা কাপড়ে পেঁচিয়ে আমাদেরকে এক জায়গায় একটু দাফন দিবেন, দাফন করবেন আমাদেরকে। ঠিক আছে, তোমরা যদি তোমার এই আবদার, ঠিক আছে, না হয় এই আবদার রাখলাম। তো এই আবদার, তখন সেই মেয়েকেও, সেই কাজের বুয়াকেও আগুনে ফেলা হয়, এবং আগুনে ফেলার পরে সে জ্বলে পুড়ে সারখার হয়ে যায়। তখন এই পুরো যারা কঙ্কাল হয়ে গেছে, এদের সবার কঙ্কালগুলো একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে এক জায়গায় দাফন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসে বলেন যে উরসিলতু ইলা মি'রাজ রাব্বিল আলামিন লাইলাতা উসরিয়া বি। আল্লাহ তাআলা আমাকে যেই রাতে আল্লাহর মেরাজে নিয়ে গেছিলেন, এই দুনিয়ার জমিন থেকে আকাশ মণ্ডলীতে যেই রাতে আমাকে নিয়ে গেছিলেন, সেই রাতে বাইতুল মুকাদ্দাস থেকে যখন রওনা দিছি, তখন একটা সুঘ্রাণ পাইছি আমি। ফাওয়াজাতু রাইহাতান তাইয়্যিবা, আমি তখন একটা সুঘ্রাণ পাইছি, অনেক সুন্দর ঘ্রাণ। তখন সেই সময় আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছি যে এই ঘ্রাণ কিসের ঘ্রাণ, কোত্থেকে এই ঘ্রাণ আসলো? তখন ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন যে হাদিহি রাইহাতু মাশিতাতি বিনতি ফিরআউন, এই যে ঘ্রাণ পাইতেছেন, এই ঘ্রাণটা হলো ওই কবরের, যেই কবরের মধ্যে ফেরাউনের গৃহ পরিচারিকা, ফেরাউনের কাজের বুয়া
এবং তার সন্তান সহ তাদের কবরকে এইখানে দাফন করা হয়েছে, সেই কবর থেকে এই সুঘ্রাণটা আসতেছে, সেই ঘ্রাণটা আপনি পাইছেন। আল্লাহ তাআলা এইরকম মর্যাদা দান করছেন। এমনিভাবে এই হাদিসের মধ্যে আর একটা ঘটনা আসছে। জুরাইজ নামে একজন বড় বুজুর্গ ছিল, উনি নামাজ পড়তেছিলেন। ওনার একটা ইবাদতখানা ছিল, ইবাদতখানা সব সময় উনি আল্লাহর ইবাদত করতেন। তো একদিন উনি নামাজ পড়তেছিলেন, ওনার মা ফজরের সময় আসছেন, ফজরের পরে উনি নামাজ পড়তেছিলেন, ইশরাক পড়তেছেন, নফল নামাজ পড়তেছেন। তো ওনার মা এসে তাকে ডাক দিচ্ছে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, ডাক দিচ্ছেন কয়েকবার। তো সে আর সাড়া দেয়নি। তখন সে চিন্তা করে যে হে আল্লাহ, উম্মি ওয়া সলাতি, একদিকে আমার মা ডাকে আর একদিকে আপনার নামাজে আছে, আমি কি করব? হে আল্লাহ, আপনাকে আমি অগ্রাধিকার দিলাম। এই কথা বলে মায়ের ডাকের আর সাড়া দেয়নি। তো সে নামাজ পড়ছে। তো তার মা কয়েকবার ডেকে চলে গেছে। পরের দিন আবার আসছে, পরের দিন আবার তার মা আসছে, তখনও সে নামাজে। তার মা তারা ডাকছে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ, হে জুরাইজ, হে জুরাইজ। ওই সময় সে নামাজে। তখন আবার চিন্তা করতেছে উম্মি ওয়া সালাতি, একদিকে আমার মা ডাকে আর একদিকে আমার নামাজ, আমি কি করব? আল্লাহর নামাজের জন্য আল্লাহর নামাজকে অগ্রাধিকার দিছে, মায়ের ডাকে সারা দেয়। তৃতীয় দিন আবার, পরের দিন সকালে আবার আসছে মা, তো আবার ডাকছে, ইয়া জুরাইজ, ইয়া জুরাইজ। তো আবার চিন্তা করতেছে যে আমার একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, আমি কি করব এখন? আমার নামাজের দিকে আমি অগ্রসর, আমার মাকে আমি বাদ দিলাম। তো এই মাকে 3 দিন ধরে ডাকার পরে যখন মায়ের ডাকে সাড়া দেয় নাই, মা মনে কষ্ট পেয়েছে। মা মনে কষ্ট পাওয়ার পরে সে মা রাগ করে বলছে, আল্লাহুম্মা আরিহি লা তুমিতুহু ইল্লা আন তুরিহিল মুমিসাত, হে আল্লাহ, এই জুরাইজকে আপনি মৃত্যু দান করবেন না যতক্ষণ পর্যন্ত না বেবিচারী মহিলার চেহারা দেখা, বেবিচারী মহিলার চেহারা না দেখা ছাড়া আপনাদের মৃত্যু দান করবেন না। তো এইটা বলার পরে তো মা তো চলে গেছে। তো তারপর মায়ের সাথে আবার স্বাভাবিক, ওই যে মনে একটা দুঃখ পাইছে, মা বদদোয়া করছে। কিন্তু পরবর্তীতে ওই এলাকার অনেক মানুষ, জুরাইজের যারা ভালো মানুষ, যারা দিনদার মানুষ, তাদের তো কিছু শত্রু থাকে, সব জায়গায় শত্রু থাকে। তো তারও কিছু শত্রু ছিল, সেই হুজুর, এই সন্ত্রাসী, এই মোল্লা, এই কাঠমোল্লা, এরকম তারও কিছু শত্রু ছিল। তো এক মহিলা ওই শত্রুদের কাছে এসে বলে যে তোমরা ওনারে অপমান করতে চাও? বলে হ্যাঁ, অপমান তো করতে চাই, কোনো দোষ তো পাই না, কেমনে অপমান করবো? বলে ঠিক আছে, এই দায়িত্ব আমারে দাও, আমি তারে অপমান করি, কেমনে দেখো। তো সেই মহিলা ওই জুরাইজের কাছে গিয়ে তাকে পটাইতে চাইছে, তাকে বিভ্রান্ত করতে চাইছে। কিন্তু জুরাইজ পবিত্র মানুষ, কোনো মেয়ের দিকে তাকায় না। তো যেহেতু উনি পবিত্র, কারো দিকে তাকায় না, অনেক চেষ্টা করছে, কিন্তু তারপরও তাকে নষ্ট করতে পারে নাই, তার চোখকে নষ্ট করতে পারে নাই। তো না করতে পেরে তারপর ওই মহিলা হাল ছাড়ে নাই। সেই মহিলা তারপরে কি করছে, ওই জুরাইজের, উনি যেইখানে ইবাদত করতেন ওইখানে একজন রাখাল, সে রাতে এসে সারাদিন রাখালগিরি করত আর রাতে সেখানে ঘুমাইত। তো ওই রাখালকে দেখে ওই রাখালকে পটাইছে। রাখালকে পটানোর পরে রাখালের সাথে তার বেবিচার হয়েছে, খারাপ কাজ হয়েছে। তো খারাপ কাজ হওয়ার কারণে সেই মহিলার পেটে সন্তান আসছে। ওই পেটে যখন সন্তান আসছে আর ওই পেটের সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, তখন বলে ওই মহিলা এসে বলতেছে যে এই সন্তানের বাবা হলো জুরাইজ। ওই লোকদেরকে বলছে এই সন্তানের লোক হলো এই সন্তানের বাবা হলো জুরাইজ। তখন এলাকাবাসী বলে যে এই জুরাইজ সারাদিন ইবাদত করে, তার ইবাদতখানা থেকে কোনো বাইরে না, এই হুজুর মানুষ, এই মোল্লার বুঝে এই অবস্থা, এই হুজুরের বুঝে এই অবস্থা, ভিতরে ভিতরে এইসব কাহিনী। তো সবাই মিলে এসে জুরাইজকে অনেক মারধর করছে এবং জুরাইজের ইবাদতখানা বলে এইসব ধান্দাবাজি, ফটকামি, এইটা বলে জুরাইজের পুরো ইবাদতখানা ভেঙে ফেলছে। জুরাইজের পুরো ইবাদতখানা ভেঙে ফেলছে এবং তাকে অনেক অপমান করছে। অপমান করার পরে তখন ওই জুরাইজ সে অনেক মারধর খাওয়ার পরে সে সর্বশেষে ওই সন্তানের কাছে গেছে, ওই সন্তানের পেটে হাত দিছে। পেটে হাত দিয়ে ওই জুরাইজ বলে, মান আবু কায়া বলা, হে শিশু, তোমার বাবাকে তুমি বলো।
তখন গ্রামবাসী তো সব আছে, তারে তো মাইরা ধরে একেবারে অপমানিত করছে। ওই জোড়ায় যখন তার পেটে হাত দিয়ে বলছে যে তোমার বাবাকে তুমি বলো, ওই শিশু, তখন ওই শিশু বলছে যে আবি রাইল গানাম, আমার বাবা হলো এই রাখাল, আপনার বাড়িতে যে থাকে রাখাল, এই রাখাল হলো আমার বাবা। যখন এই শিশু যখন কথা বলছে তখন সমস্ত মানুষ তাদের ভুল বুঝতে পারছে। আরে উনি তো বুজুর্গ মানুষ, আমরা ওনাকে তো মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা কলঙ্ক দিয়ে তারা অপমান করলাম, তাকে এত বেইজ্জত করলাম, তো সবাই তার কাছে সে ক্ষমা চাইছে। আর এসে বলতেছে যে আপনার ইবাদতখানাটা আমরা ভেঙে ফেলছি, আপনি চিন্তা করেন না, আপনার ইবাদতখানা আমরা স্বর্ণ দিয়ে বানাই দেবো, আপনি কোনো চিন্তা করেন, স্বর্ণ দিয়ে আপনার ইবাদতখানা বানাই দেবো। তখন জুরাইদ বলে যে স্বর্ণ দিয়ে আমার ইবাদতখানা বানাইতে হবে না, আমার যেমন মাটি ছিল মাটি দ্বারা ইবাদতখানা বানিয়ে দাও। তো আল্লাহ তখন ওই এলাকাবাসী সবাই মিলে ওই ইবাদতখানা বানিয়ে দেয়। এই ঘটনা থেকে মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বেশ কয়েকটা শিক্ষা বলে। একটা শিক্ষা হলো যে মায়ের ডাকে সাড়া দেওয়া এটা নফল নামাজের চেয়েও উত্তম, নফল নামাজের চেয়েও বেশি কর্তব্য মায়ের ডাকে সাড়া দেওয়া। এই জন্য মাকে কষ্ট দেওয়া, মায়ের বদদোয়া নেওয়া, যে মায়ের বদদোয়া নিবে, মায়েরকে কষ্ট দিবে, তার দুনিয়াতে কোনো দিন সে সফলতা লাভ করবে না। 2 নাম্বার হলো যে যখন মানুষ আল্লাহর জন্য কাজ করে তখন আল্লাহ তাআলা যত কঠিন অবস্থায় পড়ুক, বিপদে পড়ুক, আল্লাহ তাআলা তাকে বাঁচানোর ব্যবস্থা করে। যেমন মারিয়াম রাদিয়াল্লাহু আনহাকে ছোট শিশু দ্বারা বাঁচাইছেন, ইউসুফ আলাইহিস সালামকে যেমন ছোট শিশু দ্বারা মুআজিজা দ্বারা বাঁচাইছেন, এই জুরাইজকেও আল্লাহ তাআলা এরকম মুআজিজা দ্বারা, ছোট শিশুর মুআজিজা দ্বারা আল্লাহ তাআলা তাকে পবিত্র করেছেন। তো এই জন্য এই আয়াতের মধ্যে কি বলেন, ইদ আইয়াতুকা বিরূহিল কুদুস, আমি আপনাকে সহযোগিতা করেছি পবিত্র আত্মার দ্বারা। তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, আপনি মানুষের সাথে কথা বলেছেন শিশু অবস্থায় এবং বৃদ্ধ অবস্থায়। ও ইদা আল্লামতুকাল কিতাব, আপনি স্মরণ করেন ওই কথা যখন আমি আপনাকে শিখিয়েছি, আপনাকে লেখা শিখিয়েছি, আপনাকে জ্ঞান দিছি, আপনাকে তাওরাত শিখিয়েছি, ইনজিল দিছি, এগুলো সব আল্লাহ তাআলা শিখিয়েছেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ শিখাইতে পারেন এগুলা। এই যে জ্ঞান, এই জ্ঞানকে আল্লাহ ছাড়া কেউ দিতে পারে? কেউ দিতে পারে না। ওয়া ইস্তাখলুকু, আরও আপনি মনে করেন, স্মরণ করেন যে আপনি সৃষ্টি করছেন মাটি থেকে পাখির আকৃতি বানাইছেন আমার অনুমতি সাপেক্ষে। এই পাখিতে আপনি ফু দিয়েছেন, পাখি জীবিত হয়ে গেছে। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। ফাতাকুনু তায়রাম বিইذনি, তারপরে সেটা পাখি হয়ে গেছে আমার অনুমতি সাপেক্ষে। ওয়া তুবরিউল আকমাহা, আপনি সুস্থ করছেন অন্ধকে, অন্ধ মানুষের চোখে হাত বুলাই দিতেন, সে দেখা শুরু করত। একেবারে মায়ের পেট থেকে যে অন্ধ, তার চোখে হাত বুলাতো, সে দেখা শুরু করত। ওয়াল আবরাস, শ্বেতি রোগী, তাকে গায়ে হাত বুলাই দিতেন, সুস্থ হয়ে যেত। ওয়াইস্তুখরিজুল মাউতা বিইذনি, আপনি মৃত ব্যক্তিকে জীবিত করছেন আমার অনুমতি সাপেক্ষে। এই যে নিয়ামতগুলো, এই নিয়ামতগুলো কি কোনো মানুষের পক্ষে করা সম্ভব? আজ পৃথিবীতে এই যে ডাক্তারি বিজ্ঞান কত উন্নত হয়েছে। বাংলাদেশে এই জায়গা ডাক্তার নাই, ওই স্কয়ারে নিয়ে যাও, স্কয়ারে নাই ওই এবার কেয়ার নিয়ে যাও, এবার কেয়ারে নাই ইন্ডিয়া নিয়ে যাও, ইন্ডিয়া না হয় ওই থাইল্যান্ড নিয়ে যাও, থাইল্যান্ড হয় না সিঙ্গাপুরে নিয়ে, সিঙ্গাপুর না হয় আমেরিকা নিয়ে যাও। কোনো মানুষ যদি মারা যায়, সেই মারা যাওয়া ব্যক্তিকে কোনো ডাক্তারের পক্ষে জীবিত করা সম্ভব? কোনো মানুষ যদি একেবারে মায়ের পেট থেকে অন্ধ হয়, তাকে কোনো মানুষ তার চোখকে ফিরিয়ে দিতে পারে? শুনছেন কখনো? কোনো মানুষ যদি, কোনো পাখি যদি একটা, যার মধ্যে আত্মা নাই, একে কোনো ডাক্তার আত্মা দিতে পারে? এগুলো হলো আল্লাহ তাআলার মুআজিজা। আর এই মুআজিজা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করছেন এমন এক যুগে, যেই যুগে ডাক্তারি সব জায়গায় রব ছিল, সব জায়গায় বড় বড় ডাক্তার ছিল। যে যত বড় ডাক্তার, এখন বর্তমানে যেমন অমুক ডাক্তার, অমুক ইঞ্জিনিয়ার, এদের কত রব, আর হুজুরদের কোনো দাম নেই, যে নামাজ পড়ার কোনো দাম নেই। ওই যুগে ঈসা আলাইহিস সালামের সময় ওই বড় ডাক্তারের অনেক দাম, ওই বড় জাদুকরের অনেক দাম। ওই সময় আল্লাহ তাআলা এমন ডাক্তারি বিদ্যা, এমন মুআজিজা ঈসা আলাইহিস সালামকে দান করছেন, যেটা অন্য কোনো
আর তার সমকক্ষ আর কেউ হইতে পারে না। তখন সবাই ঈসা আলাইহিস সালামকে মানতে বাধ্য, যে সমস্ত ডাক্তাররা, সমস্ত জাদুকররা, কারণ এই রকম জাদু দেখানোর তাদের কাছে ক্ষমতা নেই, এটা একমাত্র আল্লাহ তাআলা দিচ্ছেন বলেই পারতেছে। তো তারপর আরও কিছু কথা আছে এখানে, আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করব। কারণ প্রশ্ন আছে? হ্যাঁ, এটা হলো এইটা সবাই মানে এটা আমি তো সবসময় বলি, তারপর আমি আবার জুম্মা তো আলাদা করে বলবো, এখনও বলি। অনেককেই দেখা যায় এরকম, সামনে কাতার ফাঁকা আছে, পিছনে দাঁড়ায়, মাকরু, যে এরকম দাঁড়াবে নামাজ মাকরু হবে, ত্রুটিপূর্ণ হবে। এমনিভাবে যদি কেউ মাঝখানে না দাঁড়িয়ে সাইডে দাঁড়াইছে আর মাঝখানে ফাঁকা, অথবা ওই সাইডে দাঁড়াইছে মাঝখানে ফাঁকা, অথবা ফ্যান দিকে দাঁড়াইছে আশেপাশে ফাঁকা, নামাজ মাকরু হবে। এমনিভাবে আপনি জামাতে কাতারে দাঁড়াইছেন, কিন্তু আপনার দুইজনের মাঝখানে ফাঁকা, দুইজনের মাঝখানে যদি এমন ফাঁকা হয় যে আপনার গায়ে গা মিলে নাই, আপনার পায়ে পা দেখতে তো আপনি রাস্তা কাতার সোজা করবেন, গায়ে গায়ে লাগাবেন, গায়ের মাঝখানে যদি কোনো ফাঁকা থাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেখানে শয়তান দাঁড়ায়, এটাও মাকরুহ। এই জন্য নামাজ পরিপূর্ণ হওয়ার জন্য কাতারের মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে না, এবং নামাজের কাতার অবশ্যই সরাসরি পিছন থেকে দাঁড়াইতে হবে, এবং সামনের কাতার যদি খালি থাকে অবশ্যই আগে সামনের কাতার পূরণ করতে হবে, তারপরে গিয়ে পিছনে দাঁড়াইতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।